হ্যালো ভিউয়ার্স, আজকে আরও কিছু ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এখনই শুরু করে দিচ্ছি। আম, অর্থ নেই যাহার নিরর্থক, অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে অর্থ করি, এটা বোধহয় আগে পড়েছিলাম। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হাঁস পাতি হাঁস, ক্ষুদ্র শিয়াল খ্যাক শিয়াল, ক্ষুদ্র নদী সারণী বলে, ক্ষুদ্র নদীকে সারণী বলে, ক্ষুদ্র নাটক নাটিকা, ক্ষুদ্র লেবু পাতি লেবু, ক্ষুদ্র লতা লতিকা, ক্ষুদ্র রাজা রাজরা, হ্যাঁ রাজা রাজরা, ক্ষুদ্র রাজা রাজরা ইম্পর্টেন্ট, ক্ষুদ্র রথ রথার্ভক, ক্ষুদ্র প্রলয় খণ্ড প্রলয়, ক্ষুদ্র মৃৎপাত্র ভার, ক্ষুদ্র চিহ্ন এটাকে বলে হচ্ছে বিন্দু, ক্ষুদ্র বাগান বাগিচা, ক্ষুদ্র ফোড়া ফুসকুড়ি, ক্ষুদ্র প্রস্তরখণ্ড এটাকে বলে নড়ি, ক্ষুদ্র নালা এটাকে নালী বলে, ক্ষুদ্র নালাকে নালী বলে, ক্ষুদ্র জাতীয় বক বলাক, ক্ষুদ্র জাতীয় বক বলাক, বলাকা কিন্তু নয় বলাক। আর ক্ষুদ্র জাতীয় বকের শ্রেণী মানে ক্ষুদ্র জাতীয় বকের একটা গোত্র বা শ্রেণী বা এক ঝাঁক ক্ষুদ্র জাতীয় বক বলাকা। হ্যাঁ, তারপরে ক্ষুদ্র গ্রাম পল্লীগ্রাম, ক্ষুদ্র গাছ গাছরা। এখানে আমরা আরেকটা দেখেছিলাম, ক্ষুদ্র রাজা হচ্ছে রাজরা আর ক্ষুদ্র গাছ হচ্ছে গাছরা, দুইটাই সমান, শেষে দশন্য র আছে আর কি। তারপরে ক্ষুদ্র কূপ পাতকুয়া, ক্ষুদ্র কূপ পাতকুয়া, ক্ষুদ্রকায় ঘোড়া টাট্টু, ক্ষুদ্রকায় ঘোড়া টাট্টু ঘোড়া, এই যে আমরা বলি টাট্টু ঘোড়া, সেটা হচ্ছে ক্ষুদ্রকায় ঘোড়া। ক্ষুদ্র কূপ পাতকুয়া, ক্ষুদ্র বা নিচু কাঠের আসন, পিড়ি, পিড়ি তো বুঝেন, যেগুলো যে বসে আর কি মানুষ, দেশ গ্রামে বসে আর কি। ক্ষুদ্র অঙ্গ উপাঙ্গ, আচ্ছা গতি শব্দ দিয়ে, যা গতিশীল জঙ্গম, এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় আসে, জঙ্গম বানানটা দেখে নেবেন। যা গতিশীল জঙ্গম, যা গতিশীল নয় স্থাবর, স্থাবর অস্থাবর, স্থাবর অস্থাবর, কারো বাড়ি কি হাঁটতে পারে? পারে না। যাই হোক, ক্ষুদ্র যা গতিশীল নয় স্থাবর, যার অন্য কোনো গতি নেই অনন্য গতি, যার অন্য কোনো গতি নেই অনন্য গতি। এখানে এই গতির অর্থটা আমাকে বুঝতে হবে, যার অন্য কোনো উপায় নেই, এই টাইপের কিছু। যার অন্য কোনো গতি নেই অনন্য গতি, ঊর্ধ্ব দিকে যার গতি, ঊর্ধ্ব দিকে গতি যার, ঊর্ধ্ব দিকে গতি যার ঊর্ধ্বগতি, অন্যদিক মন বা চিত্ত দিয়ে আর একাতে প্রকাশ, অন্যদিকে মন যার অন্যমনস্ক, অন্যদিকে মন নাই যার অনন্য মনা, অন্যদিকে মন যার অন্যমনস্ক, আরেকটা হচ্ছে অন্যদিকে মন নাই যার তাকে অন্য মনা বলে, অনন্য মনা বলে। একটা হচ্ছে অন্য মনা মনস্ক, একটা হচ্ছে অন্য মনস্ক, আর একটা হচ্ছে অনন্য মনা। তো অনন্য মনা কোনটাকে বলে? অন্যদিকে মন নাই যার, অন্যদিকে মন নাই যার তার মানে কি, মানে সঠিক দিকে মন আছে যার তাকে বলে অনন্য মনা। ঠিক আছে, এটা এটা খুব ইম্পর্টেন্ট। এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট একাগ্রচিত্ত, একাগ্রচিত্ত এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট একাগ্রচিত্ত। এখানে অনন্য অনন্য মোনা, হ্যাঁ অনন্য মোনা অনন্য গতি, হ্যাঁ ইম্পর্টেন্ট এগুলো। তারপরে ডাক, আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় পশু পাখির ডাক নিয়ে প্রশ্ন আসে, যেমন ময়ূরের ডাক এটাকে বলে কেকা, কোকিলের ডাক এটাকে বলে কুহু, তারপরে সিংহের নাদ বা সিংহের ডাক এটা হুঙ্কার বলে, তারপরে রাজহাঁস বা রাজহাঁসের বা কর্কশ ডাক হচ্ছে ক্র্যাঙ্কার, এটা বানানটা দেখতে হবে ক্র্যাঙ্কারের বানান। তারপরে হাতির ডাক ব্রংহতি বা ব্রংহন, কুকুরের ডাক বুক্কন ইম্পর্টেন্ট, অশ্বের ডাক রেশা, তারপরে পেঁচা বা উলুকের ডাক, পেঁচা বা উলুকের ডাক ঘৃতকার, এগুলো বানান দেখতে হবে। মোরকের ডাক শুকুনিবাত, মোরকের ডাক শুকুনিবাত, এটা একটু অন্যরকম, শুকুনিবাত এটা কেমন দেখায়। পাখির ডাক কুজন বা কাকলি, বাঘের ডাক হুঙ্কার। তো দর্শক আজকে এ পর্যন্ত থাক, আমরা পরবর্তীতে আরও কিছু এক কথায় প্রকাশ নিয়ে সামনের ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাটনে প্রেস করে
আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ, বাই বাই।